নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ 10ই এপ্রিল বুধবার, আর আজকে হচ্ছে এখানে ছুটি। এখন সকালে 7টা বাজছে, আর ছুটির দিনে সকালবেলা ব্রেকফাস্টটা একটু হেভি হয়। আর আজকে এখানে ছুটি হচ্ছে কারণ আজকে কোরিয়াতে ইলেকশন, তাই স্কুল, কলেজ, অফিস সব বন্ধ আছে। আর কোরিয়াতে কিভাবে নির্বাচনী পদ্ধতি হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এই সম্বন্ধে আমার বেশি জ্ঞান নেই, কিন্তু যেইটুকু দেখেছি বা যেটুকু শুনেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। গরম গরম স্পেশাল নুডলস। আজকে ব্রেকফাস্টে বেশি করে ভেজিটেবল দিয়ে তাতে চিকেন, ডিমের পোচ দিয়ে নুডলস বানিয়েছি। আর আজকে ছুটি, তাই জন্য ভাবলাম ব্রেকফাস্ট করে একটু শপিং করে আসি, কারণ কিছু জিনিস শেষ হয়ে গেছে আর আজকে রান্না করারও কোনো তাড়াতাড়ি নেই। আর দেখুন কি সুন্দর চেরি ব্লসমের ফুল ফুটে আছে, এগুলো ঝরে যাবে, নতুন পাতা গজাবে, তাই জন্য ভাবলাম একটুখানি দাঁড়িয়ে ছবি তুলে নিই। চেরি ব্লসমে নানা রকমের ফুল দেখা যায়, যেমন এই গাছের ফুলগুলো বেশ বড়, আবার অন্যান্য গাছে ছোট ছোট সাদা ফুল হয়, কোথাও গোলাপি রঙের। দেখুন ফুলগুলো কি দারুণ লাগছে। আর এই সময় চারিদিকে ফুল ফুটে থাকে, তাই জন্য খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর আমরা বাড়ির সামনে শপিং মলটাই চলে এলাম, যেটা দুসান একদম বাড়ির পাশে। এখান থেকে একটু ফল, সবজি, ডিম, চিকেন এগুলো নিয়ে নেব, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এখানে 30টা 10টা এরকম ট্রে পাওয়া যায়, আর প্রত্যেকটা ট্রের দাম আলাদা আলাদা। কোথাও 5000 ওনের ট্রে আছে, কোথাও 7000 ওনের। আর তাছাড়াও ডিমের ওজনের ওপরও দাম ডিপেন্ড করে। 1500 গ্রাম ট্রের দাম 5000 ওন, আর যেগুলো 1800 গ্রামের ট্রে সেগুলো 7000 ওন। আর এখানে আমরা কিছু সবজি নিয়ে নিচ্ছি। আর আজকে এখানে ইলেকশন বলে অফিস, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল সব বন্ধ আছে, কিন্তু সব শপিং মল খোলা আছে। আর ছুটির দিন বলে রাস্তাঘাটে বেশি গাড়ি দেখা যাচ্ছে না। এই যে এখানে সব কেনাকাটা হয়ে গেছে। আর এই দেখুন এখানে চিকেনের সাথে গুগলিও আছে। এখানে সি ফুড ভালোই পাওয়া যায়, কিন্তু গুগলিটা সবসময় পাওয়া যায় না। এখানে দেখুন শামুক, ঝিনুক, গুগলি, স্কুইডও আছে। আর এই 150 গ্রাম গুগলির দাম 3000 ওন। আর এখানে ম্যাকারেল ফিশও আছে। চলুন, সব কেনাকাটা হয়ে গেছে। দই, ডিম, চিকেন আর কিছু স্ন্যাক্সের জিনিস কিনে নিই, মানে বিস্কিট, চানাচুর, তারপরে আমরা বাড়ি ফিরবো। আর শপিং মলের বাইরে দেখুন কি সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, আর প্রচুর ফুল ফুটেছে। আর রাস্তাটাও কেমন আজকে ফাঁকা। আজকে ছুটির দিন, আর অনেক দিন হলো বিরিয়ানি খাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম এই গোটা চিকেনটাই নিয়ে আসি। আর বাড়ি এসেই প্রথম কাজ হচ্ছে এই হোল চিকেনটা ছাড়ানো। আগে অনেক কষ্ট করে চিকেনটা ছাড়াতে হতো, বুঝতাম না, কিন্তু এখন পয়েন্টগুলো জেনে গেছি, এখন ছাড়াতে কোনো অসুবিধা হয় না। খুব তাড়াতাড়ি কিছু সময়ের মধ্যেই চিকেনটা ছাড়ানো হয়ে যায়। আর এখানে স্কিন শুদ্ধই চিকেন পাওয়া যায়, তাই চিকেনটা ছাড়ানোর সাথে সাথে স্কিনটাও ছাড়িয়ে রাখবো। আর আজকে চিকেনের লেগ পিস দুটো দিয়েই শুধু বিরিয়ানি করব, সাথে স্যালাড আর রায়তা। আর বাকি চিকেনগুলো কেটে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এই যে সব চিকেন ছাড়ানো হয়ে গেছে, সাথে স্কিনগুলো ছাড়িয়ে রেখেছি। আর এই যে আমি পুরো প্রিপারেশন নিয়ে চিকেন কাটছিলাম, প্লিজ ইগনোর মাই ফেস। এবার বিরিয়ানির প্রিপারেশনও শুরু করে দিই। এখানে সব ধুয়ে গুছিয়ে রেখেছি, আর এদিকে চালও সেদ্ধ হচ্ছে। এবার চিকেনটা ম্যারিনেট করে রাখি। চিকেনের রেগুলার মশলা হলুদ, জিরে, ধনে, একটু গরম মশলা, দই, লঙ্কার গুঁড়ো আর একটু কেওড়ার জল, গোলাপ জল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে বিরিয়ানি প্রিপারেশন শুরু করে দেব। এবার আপনাদের এই কোরিয়ার ইলেকশন কিভাবে হয় বা কিভাবে প্রেসিডেন্ট নির্বাচন হয় সেটাই বলি। এখানে 3 টাইপের ইলেকশন হয়। একটা হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন, একটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন, আর একটা লোকাল বডি ইলেকশন। আজকে হচ্ছে লেজিসলেটিভ ইলেকশন, মানে ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন, যেটা এখানে প্রত্যেকটা স্টেটেই হয়। আর এই ন্যাশনাল অ্যাসেম্বলিতে 300টা মেম্বার ইলেক্টেড হয়। প্রেসিডেন্টাল ইলেকশন 5 বছর অন্তর অন্তর হয়, তো 2022-এ হয়েছিল, আবার 2027-এ হবে। আর এই লেজিসলেটিভ ইলেকশন বা লোকাল বডি ইলেকশন 4 বছর অন্তর অন্তর হয়।
আজকে যারা লেজিসলেটিভে ইলেক্টেড হবে তারা 2028 অব্দি থাকবে। একমাত্র প্রেসিডেন্টাল যে ইলেকশন সেটা হচ্ছে 5 বছরের টার্ম। এটা একদম ইন্ডিয়ার মতন সেম। আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে বিরিয়ানির লেয়ারিংটা হয়ে গেছে, চিকেন, আলু, ডিম, মশলা, বেরেস্তা দিয়ে। সবার শেষে ধনে পাতা আর কেশরের দুধ দিয়ে এটাই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে সিল করে দিলাম। এবার এটাই 15 থেকে 20 মিনিট মতন হোক, ততক্ষণ আমি একটু স্যালাড কেটে নিই। আর এখানে এরকম প্যাকেটে প্যাকেটে ফ্রেশ স্যালাড পাওয়া যায়। এগুলো ধুতে হয় না, এগুলো প্রসেসিং করাই থাকে, শুধু কেটে থালায় সাজিয়ে নাও। আমাদের ইন্ডিয়াতে যখন ইলেকশন হয় তখন এর প্রচুর প্রচার হয়, এখানেও সেরকম প্রচার হয়, কিন্তু সেটার নিয়মটা এত সুন্দর আমার দেখেই ভালো লেগেছে। এখানে বিভিন্ন যে পার্টিগুলো আছে সেইগুলো বিভিন্ন কালার আর নাম্বার দিয়ে সিম্বলাইজ করা আছে। মানে কোনো পার্টির সমর্থক হলে বা কোনো মেম্বারকে সমর্থন করলে সে সেই পার্টির কালার এবং নাম্বারের ড্রেস পরে প্রচার করতে পারে। যেমন এই নীল ড্রেসটা পরে কেউ প্রচার করছে, কেউ লাল ড্রেস সঙ্গে 6 নম্বর নিয়ে প্ল্যাকার্ড হাতে প্রচার করছে। আমি লাস্ট শনিবার বাজার গিয়েছিলাম, আমাদের বাড়ির সামনের মোড়টায় ইয়েলো কালারের কয়েকজন ড্রেস পরে, সাথে 2 নম্বর লেখা ছিল ড্রেসে, হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। প্রথমে বুঝতে পারিনি এটা কিসের প্রচার, পরে জানলাম এটা ইলেকশনের প্রচার করছে। এখানে প্রচুর লোক প্রচার করে তা নয়, যে প্রার্থী সে প্রচার করে, তার সাথে 2-3 জন সমর্থক। এখানে ইলেকশন নিয়ে অত মাতামাতি দেখিনি, কিন্তু খুব সুষ্ঠুভাবে ইলেকশন হয়। আর এই যে রায়তা স্যালাড রেডি হয়ে গেছে, সাথে গরম গরম বিরিয়ানি। বিকালে একটু বেরিয়েছি, চারিদিকে দেখুন চেরি ব্লসমের কাছে ভর্তি। এই কদিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বেরোনোই হয়নি। আর আজ যখন ছুটি আছে তাই বেরিয়ে পড়লাম। আর হাতে দেখুন, এটা কিন্তু আসল ফুল নয়, আমার হাতে এগুলো আমার বানানো ফুল। আর ওই দেখুন গাছে চেরি ব্লসম ফুটে আছে। এখন ফুলগুলো ঝরে ঝরে পড়ছে আর নতুন পাতা গজিয়েছে, ওই জন্য গাছগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর ওই দেখুন গাছে সবুজ পাতা ধরতে লেগেছে। চারিদিকে নতুন পাতা গজিয়ে উঠছে, সাথে ফুল ঝরে ঝরে পড়ছে, আর সাথে পাখির কলরবও শোনা যাচ্ছে। দেখুন পুরো বৃষ্টির মতন ফুল ঝরে পড়ছে। আমার মাথায় যে দুটো ফুল গোছা আছে ওই দুটো তো বললাম আমি তৈরি করেছি, চেরি ব্লসম স্টাইলেরই। কারণ চেরি ব্লসমের এই ফুলগুলো এতটাই নরম, পড়তে গেলে খুঁড়ে পড়ে যাবে, তাই আর্টিফিশিয়ালভাবে বানিয়েছি। এই আর্টিফিশিয়াল চেরি ব্লসম ফুল কিভাবে বানাই যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি তার একটা ছোট্ট ভিডিও দিয়ে দেব। রাস্তায় দেখুন ফুলের পাপড়িতে পুরো ভর্তি হয়ে গেছে, অপূর্ব লাগছে দেখতে চারিদিকটা। আর এই দেখুন, এটাকে দেখে মনে হচ্ছে না সে কাগজ ফুলের মতন, কিন্তু কাছ থেকে দেখাচ্ছি এটাও চেরি ব্লসম ফুল, পিঙ্ক কালারের। এগুলো ঝরে গিয়েও সবুজ পাতা বেরোবে। আর চেরি ব্লসম ছাড়াও প্রচুর ফুল ফুটেছে। এই বসন্তকালটা এই জন্যই বেশি ভালো লাগে, চারিদিকে ফুলে গোটা পরিবেশটা সেজে ওঠে।
এই ফুলগুলো এখানে প্রচুর দেখা যায় আর হরেক কালারের দেখা যায়, গোলাপি, সাদা, লাল। এটা শীতপ্রধান দেশেই হয় রোডোডেনড্রন। আর এক ধরনের চেরি ব্লসম ফুল দেখাচ্ছি। এটা হচ্ছে গোলাপি কালারের চেরি ব্লসম, যেটাকে জাপানে সাকুরা বলে। এখানেও প্রচুর পাতা বেরিয়ে গেছে আর এখন ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। এই দেখুন ফুলগুলো কি থোকা থোকা হয়। এই ফুলগুলোই আমি কিছু নিয়েছি মাথায় লাগানোর জন্য। কি সুন্দর দেখতে লাগছে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। খামসাহামিদা।